মজলিসের পোশাক কি? গোল জামা? না। গোল টুপি? না। আত্মীয়তার সাথে বসা? না। দিনী মজলিসের পোশাক হলো গায়ে গায়ে মিশে বসা, ডাইনে বামে না তাকানো, মাথায় স্থির থাকা, চোখ দুইটা এই কালা। আসাদ ভাই সভাপতিও কালা, আমিও কালা, কি সমস্যা? এমন যদিও সভাপতি সুন্দর, বক্তা কালা, তাহলে একটা কথা ছিল। উনিও কালা, আমিও কালা, হইলাম না কালা। একটু এইদিকে চোখ রাখা, এদিকে চোখ রাখা, চোখ যেন এদিক ওদিক না যায়। এইভাবে মোবাইল একবারও দেখবো না, এদিক ওদিক তাকাবো না, মনোযোগ দিয়ে শুনবো। এরকম যখন হয়ে যাবে, বাহ্যিক রূপটা এমন হয়ে যাবে, তখন মনে মনে বলবো, আল্লাহ রূপ তো বানাইছি, গুণ তো নাই, তুমি আমার মধ্যে গুণ পয়দা করে দাও। আল্লাহ তাআলা গুণ পয়দা করে দিবেন। এই জন্য রূপটারে সুন্দর বানাইতে হয়, রূপ সুন্দর বানাইতে হয়। তাই আমি বললাম যে আপনারা গায়ে গায়ে মিশে বসেন। পোশাক সুন্দর হইলে আল্লাহ তার ভিতরে গুণ পয়দা করে দেয়। এর আর এক কিস্তা মনে পড়ে গেল, বলবো নি? হ্যাঁ, তোর মুখ কালারে আসন দিয়ে বয়, আর ক্যাপের এই কোনা পিছনেতে, হ্যাঁ এটা পিছনেতে, হ্যাঁ পিছনে দিয়ে আমার দিকে তাকা। হ্যাঁ এই এখন ঠিক আছে, এখন ঠিক আছে। যে পোশাক সুন্দর হইলে আল্লাহ কি করে? এক যুবক স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে। সুবহানাল্লাহ, ভালো করে কয় না। যে পরস্পরে কথা কবি তার কিন্তু খবর আছে, ওই যে এই পাশে দেখতেছি, ডাইনে তুই পিছনে আবার কি দেখোস? তোরে কইছি এদিক ওদিক তাকাবি না। যৌবনকালে স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে। আমরা তো স্বপ্নে দেখি কি, যুবকরা স্বপ্নে দেখে যে নেইমার বল মারছে, গোল। সাকিব আল হাসান মারছে বল, আর উইকেট গেছে বইটা। হ্যাঁ, ঘুম থেকে লাফ দিয়ে উঠে স্টেডিয়াম গেল কোথায়? যেমন দিন কাটে রাত তেমন কাটে, দিন যেমন কাটে, ভাবনা যেমন, স্বপ্ন তেমন। যেমন ভাবনা পয়সা স্বপ্না, হিন্দিতে বলে জৈসা ভাবনা পয়সা স্বপ্না। ভাবনা যেমন, স্বপ্ন তেমন। যে নবীজির সিরাত পড়ে, আমার নবীজি কেমন ছিলেন? লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতিত ওয়ালা বিস সাবিত। তো আল্লাহু আকবার কইলেন না? হাদিসের শব্দ শুনাইলাম যে নবীজি একেবারে লম্বাও ছিলেন না, একেবারে খাটোও ছিলেন না। কেমন ছিলেন তা কইতে পারি না, একটু কন্যা। ওয়ালাকিন কানা কেমন? লাম ইয়াকুন বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ। কেমন ছিলেন? বাইনাত তাবিলি ওয়াল কাসির, লম্বা আর খাটোর মাঝামাঝি, লম্বা আর খাটোর মাঝামাঝি। তাই নাকি? কাহা ফিতে দিয়ে মাইপে দেখি ওমর লম্বা, ফিতে দিয়ে মাইপে দেখি আলী খাটো। নবীজির ফিতে দিয়ে মাইপে দেখি হ্যাঁ ওমরের থেকে আলীর থেকে লম্বা, ওমরের থেকে খাটো রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু এখন এক ঘটনা ঘটে যায়। হযরত আব্বাস নবীজির ডান পাশে দাঁড়ানো, হযরত ওমর নবীজির বাম পাশে দাঁড়ানো। হযরত আব্বাস নবীজির থেকে প্রায় 1.5 হাত লম্বা। জোরে কয় না সুবহানাল্লাহ। আওয়াজও ছিল উঁচু। হযরত আব্বাস আওয়াজ দিলে কোন কোন বর্ণনা মতে 6 মাইল যাইত। 6 মাইল, 6 মাইল, এত আওয়াজ ছিল। হযরত আব্বাস এক পাশে দাঁড়ানো, হযরত ওমর এক পাশে দাঁড়ানো, দুইজন লম্বা লম্বা। আরো লম্বা লম্বা সাহাবী চতুর্দিকে, নবীজি মাঝখানে দাঁড়ানো। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে একদল লোক আসে। সবাই তাকাইয়ে দেখে ওই মজলিসের মাঝে একটা মাথা, ওই মাথা সবার উপরে, ওই মাথায় নূর ঝলমল করতেছে। এখন বর্ণনাকারী সাহাবীরে বলি, তোমার কথা তো ঠিক না, লম্বাও না খাটোও না, এত দেখি আব্বাস থেকেও লম্বা, ওমর থেকেও লম্বা। এখন বর্ণনাকারী বলেন, না রে, কোন শব্দের বেড়া জালে আমার নবীজিরে আটকানো যায় না। যখন যেমন দরকার আল্লাহ তারে তখন তেমন বানাইয়া দেয়, যখন যেমন দরকার তখন তেমন বানাই দেয়। লম্বাও না খাটোও না, অর্থাৎ
আমি বলতে পারি না তিনি কতটুক দেখছেন, আমি বলতে পারি না সঠিকভাবে, শব্দ দিয়ে আটকাইতে পারি না। চেহারা কেমন? কালাইসা বিল আবিয়াদিল আমহা ওয়ালা বিল আদম, একেবারে ধবধবে ফ্যাকাশে সাদাও না, আবার একেবারে গোমের মতো না। কেমন? বলে কানা আবিয়াদা মুশরাবা, দুধে আলতায় মিশানো। পরিমাণ কি? পরিমাণ কইতে পারবো না, পরিমাণ কইতে পারবো না। পরিমাণটা কি? তো পরিমাণ কি? আল্লাহ, পরিমাণটা কি? একদিন ঘটনা ঘটে যায়, মসজিদে নববীর ছাদ খোলা, নবীজির একটু ঘুম আসছে। জাবের ইবনে সামুরাকে বললেন, জাবের তুই একটু আসন দিয়ে বসে যা। নবীজির সাথে উম্মতের সম্পর্ক 5 প্রকার, মনে রাখবেন তো? বলবো কয় প্রকার? 5 প্রকার। সাহাবীদের সাথে নবীজির সম্পর্ক ছিল 5 প্রকার। একটা, নবীজি রসুল, সবাই তার উম্মত। 2 নম্বর, নবীজি উস্তাদ, সবাই তার ছাত্র ছাত্রী। নবীজি পীর, সবাই তার মুরিদ। নবীজি পিতা, সবাই তার সন্তান। 5 নম্বর, নবীজি সকলের বন্ধু। তো বন্ধু জাবেরকে বলছেন, বন্ধু তুমি একটু বসো, আমি ঘুমাও। জাবের আসন দিয়ে বসছেন, নবীজি জাবেরের রানে মাথা রেখে ঘুমাই পড়ছেন। এখন জাবের খুব মনোযোগ দিয়ে দেখতেছে, এই সুযোগ আর কবে পাবো, আমার কোলে নবীদের চেহারা ভালো করে দেখি। হঠাৎ করে উপরের দিকে চোখ গেছে, এখন দেখে আকাশে পূর্ণিমার চাঁদ। এখন মনে মনে বলে, দেখি তো এই চাঁদ বেশি সুন্দর না ওই চাঁদ বেশি সুন্দর? হয়তো জাবের ইবনে সামুরার কথা, দেখি এই চাঁদ বেশি সুন্দর না ওই চাঁদ বেশি সুন্দর। একবার উপরের দিকে তাকাই, একবার নিচের দিকে তাকাই, আবার উপরে তাকাই, আবার নিচে তাকাই। কয়েকবার আপ ডাউন করার পরে এখন আমি দেখি আমার ভিতর থেকে চিৎকার উঠতেছে, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। আল্লাহর কসম, আমার কাছে পূর্ণিমার চাঁদ থেকেও নবীজির চেহারা সুন্দর মনে হইতে লাগলো। আচ্ছা, এই জিনিস যে কিতাবে পড়বে না, নবীজির নাক কেমন ছিল? নাকটা কাসাইফ ফিল বারিকি ওয়াল লামান, তরবারির মতো ঔজ্জ্বল্যের দিক থেকে, চমক দমকের দিক থেকে। দূর থেকে দেখে মনে হইতো তরবারি, কাছে গিয়ে দেখা যাইতো না না না, দূর থেকে মনে হইতো নবীজির নাক অনেক উঁচু, কাছে গিয়ে দেখা যাইতো আসলে তা না, নাক তো স্বাভাবিক, কিন্তু দূর থেকে উঁচু কেন মনে হইতো? কারণ নাকের উপরে লম্বা নূরের রেখা, ওই লম্বা নূরের রেখার কারণে দূর থেকে দেখে মনে হইতো নবীজির নাক অনেক উঁচু, নাকের উপরে নূর চিকচিক করত। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এইগুলো যে যুবক পড়বে, আমার নবীজি এমন ছিলেন, চোখের ভুরু এমন ছিল, দাঁতগুলো এমন ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দাঁতগুলো এমন ছিল, চুল কেমন ছিল? নবীজির চুল ছিল 3 পদের, ওয়াফরা লিম্মা জুম্মা। কর না আমার সাথে, ওয়াফরা লিম্মা জুম্মা। ওয়াফরা কানের লতির উপরে, লিম্মা কানের লতি শুয়ে একটু নামে, জুম্মা যেটা কাঁধ সুই সুই করে। এই 3 পদের চুল ছিল। কাঁধের নিচে নামলে ওইটা মাইয়ে গোসুল, কাঁধের নিচে যদি নামে ওরে দইরে ওইটু কেটে দিতে হবে। মনে থাকবে কথা কি কইছি? কাজ সুই সুই করা পর্যন্ত এই 3 পদের চুল নবীজি। এখন এই সমস্ত যে পড়বে, আমার নবীজি এমন ছিলেন, নবীজি এমন ছিলেন, ঘুমাইতে সময় জল্পনা কল্পনা করবে, স্বপ্নের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে যাবে। আর পড়বে বইসে বইসে কি খেলাধুলার জিনিস, পড়বে বইসে বইসা আলতু ফালতু লোকের লেখা উপন্যাস, সে নবীজিরে কেমনে দেখবে? ওই যুবক স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে, আর একটু পিছিয়ে বসতে হবে, একটু পিছিয়ে, হ্যাঁ একটু পিছিয়ে বসে, আসন দিয়ে বসে আমার দিকে চাইয়া থাকে। হ্যাঁ, এই মুখ মরা মরা যেন না থাকে, একেবারে সামনে বসে না, আদব রক্ষা করে। এখন স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে, হাত ধরে নিয়ে এক বুড়ার কাছে দিছে। মাশাআল্লাহ, বুড়া তো আছে, এই যে বুড়া, ওই যে বুড়া, হ্যাঁ, তো বুড়ার কাছে দিছে। আর পাশে বসা তো বুড়া আছে, বুড়া আছে, বুড়ার কাছে দিছে। দিয়ে নবীজি বলতেছেন কি, বুড়ারে এই ছেলেটারে মানুষ বানাই দিবে, এই ছেলেটারে কি মানুষ বানাই দিবে।
আজকে আমাদের মৌলানা আসাদ হুসাইন হিসাব মাদ্রাসা ছাত্রদের সামনে বয়ান করতে গিয়া মেলা শের পড়ছে, তার মধ্যে একটা এও পড়ছে, গর্বসুরত আদমি ইনসাবুদে, গর্বসুরত আদমি ইনসাবুদে, বু জাহাল ও মুহাম্মদ এক সাবুদে, বু বকর ও বু জাহাল এক সাবুদে। যদি রূপ দিয়া মানুষ মানুষ হইতো, আবু বকর আর আবু জেহেল দুইজন একই রকম হইতো, কিন্তু না, সুরত দিয়ে মানুষ হয় না। আবু জেহেল কুত্তার থেকেও খারাপ, শুয়ারের থেকেও খারাপ, আর আবু বকর ফেরেশতার থেকেও ঊর্ধ্বে। কেমনে কেমনে কেমনে? জিব্রাইল আসছে একবার মানুষের সুরত ধইরা, এসে কই আবু বকর কি, জিব্রাইল কোথায়? আবু বকর চোখ বন্ধ করছেন, কিছুক্ষণ পরে বলতেছেন কি চোখ খুইলা, তুমি জিব্রাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি জিব্রাইল কেমনে বললেন? 7 আসমান জমিনের চক্কর লাগাই আইছি, 7 আসমান জমিনের চক্কর লাগাইয়া কোথাও পাইনি, বুঝলাম আপনি ছাড়া আর কেউ জিব্রাইল হইতে পারে না, তুমি জিব্রাইল। তো এই রূপ দিয়া, এটা দিয়ে কিছু হয় না। তো বলতেছিলাম যে তুমি যে যেমন ই করে স্বপ্ন ওরকম দেখে, তো ওই যুবকের ওই মানুষ বানাইতে হইতে বলছিলাম, মানুষ বানাইতে। মানুষ হওয়া, আলেম হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। শিল্পপতি হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। এমপি হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মন্ত্রী হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ যে, সে হলো কামিয়াব। যে মানুষ সে কামিয়াব। মেরে মোহতারাম ভাইও, এই খালি গল্প মনে পড়ে যেতেছে, না জানি আপনারা কে মনে মনে আমার জন্য কি দোয়া করতেছেন আল্লাহ জানে। না, দিল্লি জামে মসজিদে এক বুজুর্গ পাঞ্জে গানা নামাজ জামাতের সাথে পড়তেন, তো পাঞ্জে গানা নামাজ জামাতের সাথে পড়তেন, কিন্তু ওনারে জিজ্ঞেস করা হইতো মসজিদ কোন দিক, কইতে পারতেন। কিন্তু নামাজের টাইম হলে ঠিকই মসজিদে গিয়ে জামাতের সাথে কি নামাজ পড়তেন। উনি আবার পান খাইতেন, তো পান দোকানদারের কাছে, দিল্লিতে ভালো ভালো পানের দোকান আছে, দেওবন্দ থেকে আসার সময় ওই দিল্লিতে আমি পান খাইছিলাম, তো ভালো ভালো পানের দোকান। তো এক দোকানে গিয়া বলছেন যে আমার একটা পান দাও, পান খাই নিছেন, পয়সা দেবার গেছেন, হুজুর পয়সার দরকার নেই, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। তো হুজুর দোয়া করছেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোরে মানুষ বানাই দে। আচ্ছা গেল একদিন, পান কি একবার খায় হুজুর, না ডেলি কয়েকবার খায়? যখনই যাওয়া আসা করে পান খায়, যতবার দোয়া চায় অতবার আল্লাহ তুঝে ইনসান বানা দে। 1 দিন 2 দিন 3 দিন মাংনা পান খাওয়ায়, পয়সা নেয় না। একদিন বলতেছে, হজরত मैं रोजाना कई मर्तबा आपको मुफ्त में पान खिलाता हूं, पैसा नहीं लेता, तो आप मेरे लिए कोई अच्छी खासी दुआ कर दे कि अल्लाह मुझे लाखों करोड़ों रुपया का मालिक बना दे, अल्लाह मुझे ये दे वो दे। वो नहीं तो आप रोजाना मेरे लिए रेडीमेड एक ही दुआ करते हैं, अल्लाह तुझे इंसान बना दे, अल्लाह तुझे इंसान बना दे। क्या मैं इंसान नहीं, क्या मैं जानवर हो? আমি কি মানুষ না, আমি কি জানোয়ার? রেডিমেড আপনি আমার জন্য একই দোয়া করেন, এই সব লোকের এক সাইডে বসাবেন, তখন বদলি সুন্দর রাখতে হবে, এসব লোক সামনে বসাবেন না। তো এই কথার মধ্যে ভেজাল লাগাই দেয়। তো হচ্ছে রেডিমেড একই দোয়া করেন, আপনার কাছে ভালো কোনো দোয়া নেই। তো ওনার মাথায় যে রুমাল ছিল, দেবো না, দিয়ে দেবো না, ওনার মাথায় যে রুমাল ছিল, ওই রুমালের মধ্যে বিশেষ কারামত ছিল। তো রুমাল উনি নিজের মাথার থেকে নামাইয়া ওর মাথার উপরে দিয়ে দিছেন। যখন মাথায় রুমাল দিছেন আর চিৎকার দিয়ে উঠছে, মাথার থেকে রুমাল নিয়ে নিছেন। এখন বলছে, হজরত आपसे मेरी मुअद्दबाना गुजारिश ये है, आप मेरे लिए और कोई दुआ ना करें, सिर्फ यही एक ही दुआ करते रहिए कि अल्लाह मुझे इंसान बना दे। হুজুর আপনার কাছে আর কোনো দোয়া চাই না, একটাই দোয়া চাই, আল্লাহ যেন মানে মানুষ বানাই দেয়। তো বুজুর্গানে দিনের কারামত কি সত্য। কি হয়েছে তোমার? রুমাল যখন মাথায় দিচ্ছি, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়ে দেখি আমি একটা হিংস্র জন্তু, আমি কোনো মানুষ না।
যার আখলাক খারাপ সে অমানুষ, যার আখলাক ভালো সে হলো কি মানুষ। قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। मेरे मोहतरम भाइयों, तो বলতেছিলাম কি যে ইনসান তো ওই বুজুর্গের হাতে দিয়া এইটার কথা কইতে গেলে মেলা লম্বা হয়ে যাবে। থাক, হ্যাঁ ও হ্যাঁ। তো এবার ওই বুজুর্গের হাতে দিয়া বলছে ওরে মানুষ বানাই। নবীজিরে স্বপ্নে দেখার বাস্তবে দেখার মধ্যে তো কোনো বেশ কম নাই। ঘুম ভাঙ্গার পরে মনে মনে বলে নবীজিরে দেখলাম, তো নবীজিরে তালাশ, আরে যে আমার হাত যে বুড়ার কাছে দিলেন ওই বুড়ারে তালাশ করি, বুড়া কোথায়। এই বুড়ারে তালাশ করা শুরু করছে, 3 বছর তালাশ করছে। কয় বছর? 3 বছর পরে গিয়ে দেখে মক্তবে, এক মক্তবে ওই বুড়া পড়ায়। গ্রামের নাম ঝানঝানা। গ্রামের নাম কি? ঝানঝানা নামক গ্রামে মক্তবে বসে বসে পড়াইতেছে। দরজায় দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুজুর্গ সালামের উত্তর দিয়ে বলতেছে, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। তোরে কন না আল্লাহু আকবার। যুবক মনে মনে কয় স্বপ্নে দেখলাম আমি, বুড়া জানলো কেমনে? তো স্বপ্ন তো তাহলে একতরফা না, স্বপ্ন দোতরফা। এই যে আমার হাত যে নবীজি ওনার হাতে দিচ্ছেন, এটা তো উনিও দেখছেন। গিয়া কয় হুজুর আমারে মুরিদ করেন। মনে মনে কয় যে আমি তো তোর অপেক্ষা আছি 3 বছর, আয়। মুরিদ করছেন। মুরিদ করতে সময় কি করছে? চোখ বন্ধ করে, ওনারও চোখ বন্ধ করাই একই কি যেন করছে। এই দৃশ্য দেখছে পিচ্ছি পিচ্ছিরা, বক্তব্যের ছাত্র তো সব পিচ্ছি পিচ্ছি থাকে, ওরা দেখছে এগুলো, ওরা দেখছে খুব মনোযোগ দিয়ে। এরপরে যখন অন্য বের হয়ে চলে গেছে, বেশ কিছু সময় পরে হযরত ফিরে আসছেন। আইসে দেখেন কি পিচ্ছিগুলোর মধ্যে যে বড়, সে পিসাবের পাগড়ির মতো পাগড়ি বাঁধছে, পিসাবের জুব্বার মতো জুব্বা গায়ে দিছে, আর পিচ্ছি পিচ্ছি গুলোরে সামনে চোখ বন্ধ করে বসাইছে, নিজেও চোখ বন্ধ করে বইসা কি যেন করতেছে। হুজুর এসে বলতেছেন, এই কি করতেছিস তোরা? হুজুর আপনি যা করছিলেন তাই করতেছি। তখন জজবা এসে গেছে পিসাবের। বললেন, এই তুই আমার কাছে। ওই যে পাগড়ি বাঁধছে, পিসাবের ড্রেস পরছে, ওরা বলছে তুই আমার কাছে। কাছে গেছে, কাছে যাওয়ার পরে বলছে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছে। আর উনি চোখ বন্ধ করে কি করছেন উনি জানেন। ওই পিচ্ছি চিৎকার দিয়ে উঠছে, কিরে কি হয়েছে তোর? হুজুর আপনি কি করছেন আমি জানি না, তবে আমি এখানে বসে আটলান্টিক মহাসাগরের নিচে যে মাছগুলো সাঁতার কাটতেছে, ওই মাছগুলো এখানে বসে বসে দেখতেছিলাম। কিসের বরকত? পোশাকের বরকত। রূপ সুন্দর বানাইতে হয়। দিনই মজলিসে আসবো, রূপটা সুন্দর বানাবো। নামাজে দাঁড়াবো, রূপটারে সুন্দর বানাবো। সুন্দর পোশাক পরে যাব, মসনুন তরিকে নামাজে দাঁড়াবো। আর মনে মনে বলবো, আল্লাহ রূপ ধরছি সাহাবীর, গুণ তো নাই, তুমি আমার দিলের মধ্যে সাহাবীওয়ালা গুণ পয়দা করে দাও। রূপ ধরছি ফেনুয়ার হযরত রহমতুল্লাহ আলাইহি, তুমি আমাকে তার মধ্যে যে গুণ দিছিলা ওই গুণ আমার মধ্যে দিয়া দাও। এই জন্য দিনই মজলিসে যখন আসবো সুন্দর করে বসবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে 2 সূরা পড়ছি, 2 সূরা বাদ, খালি 1 সূরার উপরে অল্প কয়েকটা কথা বলবো। আমি একটা সূরা পড়ছি, 2 নম্বর সূরা পড়ছি, সূরা কুল হুয়াল্লাহু আহাদ। এই কুল হুয়াল্লাহু আহাদ কেন পড়লাম? এই সূরা সবার মুখস্থ। অল আসরি কেন পড়ছি? এই সূরাও সবার মুখস্থ। অল আসরির ব্যাপারে শুধু মানুষের আলোচনা, কুল হুয়াল্লাহর মধ্যে শুধু আল্লাহ পাকের আলোচনা, আর কারো কোনো কথা নেই। নিচে মানুষ, উপরে আল্লাহ। কত উপরে? 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছের আশপাশে 8টা জান্নাত, 8 জান্নাতের 7, এটা হলো মুমিনদের রূহ থাকার জায়গা ইল্লিয়িন। তার উপরে গিয়ে এক স্পেস, তার নাম হলো হাইজ। তার উপরে এক স্পেস, তার নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার উপরে স্পেস আলমে মালাকুত, তার উপরে স্পেস আলমে জাবারুত, তার উপরে এক স্পেস, ওখানে আল্লাহ পাকের কুরসি, ওই কুরসির উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আজিমের উপরে আল্লাহ। জোরে কর না আল্লাহু আকবার। ইনসান জমিনে, আল্লাহ আরশে আজিমের উপরে,
ইনসানের উপরে হুকুম, তোর জিন্দিগির কাম আল্লাহর সাথে মিশা। কার সাথে মিশা? আল্লাহর সাথে মিশা। জমিনে বসে বসে ইনসান কয় কি, তু কুজা মান কুজা, তুমি কোন সুদূরে, আমি কোন ধরাতলে। তুমি তো আরশে আযিমের উপরে, আমি তো জমিনে, তোমার সাথে কেমনে মিশবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন এত টেনশনের কিছু নাই। ইন্না আতাইনাকাল কাউসার, আমার দোস্ত মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তাকে দিয়ে দিলাম, তার কাছে চলে যাও। যে তার কাছে যাবে আর তার চেষ্টা করা লাগবে না, সে অটোমেটিক আমার কাছে পৌঁছে যাবে। बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, बीमार मुहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। মদিনার রাস্তা যার জানা হয়ে যায়, রব্বুল আলামিনের কাছে যাওয়ার রাস্তা তার ক্লিয়ার হয়ে যায়। এজন্য নবীজির কাছে যাব কেমনে, এই শেষ কথা বলতেছি। নবীজির নবুয়ত হলো ডবল, এই কথাটা আমার না, এই কথা বলেছেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। নবীজির নবুয়ত ডবল। সেই ডবল কি? ফিজিক্যালি নবুয়ত ছিল 23 বছর, আর নবীজির ইন্তেকালের পরে তার নবুয়ত চলবে কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিওয়াসিতাতি আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, যে সাহাবায়ে কেরামের মাধ্যমে এবং যারা সাহাবীদের অনুসারী আকীদার দিক থেকে, আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে যারা সাহাবীদের অনুসারী, তাদের মাধ্যমে নবীজির নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। ওই সাহাবীদের অনুসারী উলামায়ে কেরামের সঙ্গে যারা সম্পর্ক গড়বে, অবিচ্ছিন্ন ধারায় নবীজির সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে। আর নবীজির সঙ্গে যাদের সম্পর্ক হবে, আল্লাহ পাকের সঙ্গে জুড়ে যাবে। কথা অসম্পূর্ণ থেকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কখনো দেখা হয়, তো কথা যদি আল্লাহ তৌফিক দেন আবার বলা যাবে, গো নালা নারসাহো না হো আহ মে আসর মেইনে দরগুজার নাকি জু মুঝসে হো সাকা। যতটুকু আল্লাহ মাথায় ঢেলে দিয়েছেন বলেছি। ফাইন আসাবতু ফামিন আল্লাহ ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।